অর্জুনদা, তোমার সত্যি মায়ের কথা মনে পড়ে না? এক ছবি টবি থাকলে না হয় একটা কথা ছিল, কিন্তু বাবা সেই উপায়ও রেখে যাননি। ভাগ্যিস সব সরিয়ে ফেলেছিলাম। আমার মনে পড়ে, জানিস তো, দাদা খুব কষ্ট পেত মার জন্যে। তখন আমি আর অহনা এত ছোট, সেভাবে কিছুই বুঝতাম না। আর এখন তো বোধহয় কষ্ট পাওয়ার বয়সটাও পেরিয়ে গেছে। খোকা ছিল তাই সবটা সামলে নিয়েছিল। আচ্ছা, তোমার মাকে দেখতে ইচ্ছে করে? করে, খুব ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে আমার ছোটবেলাটা এভাবে বদলে দিয়ে কেন চলে গেল। এর থেকেও কষ্টের কি জানিস তো, মনে হয় এই দুটো বাচ্চার ভাগ্য আমাদেরই মতন। কেন যে এরকম হয় কেউ যদি বলতে পারতো। আমি জানি কেন। কি জানিস? এই যে বাড়ির বউ পালানো, এবারে ট্র্যাডিশন, এটা তোমাদের রক্তে আছে। বাবলি, কেন এসব কথা বলছিস তুই? কেন, ভুল কিছু বললাম? কাজে চুপ, আমি দেখছি। দেখো বাবলি, তোমার মা হয়তো এই পরিবারকে নিজের পরিবার বলে মনে করতেন না, তাই চলে গেছিলেন। কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো। তোমার বাবা, তোমার পিসিমণি, তোমার কাকাই, সবাই খুব ভালো। কারোর মধ্যে কিন্তু এতটুকু খাত নেই। দেখো, এই সব কিন্তু মানুষের সারা। জাস্ট শাট আপ। আমি তোমার সাথে কোনো কথা বলছি না, সো মাইন্ড ইওর ওন বিজনেস। আর হ্যাঁ, যে যতই চেষ্টা করুক না কেন, অর্জুন কখনোই আমার নিজের কেউ হবে না, হতে পারে না। অর্জুনদা, আমি আরে ও দীপা, আরে আমি তৈরি হয়ে গেছি। কোর্টে সময় হয়ে গেল, তোর হলো? পারি না বাবাই গলা নিয়ে চেঁচামেচি করে। আরে আয়। শোনো শোনো রত্না, আমি তো যাচ্ছি, তো তুমি যাবে না? আরে আমি যাবো না, আমি তো যাবোই, সাক্ষী দেবো না আমি। আমি ভাবছি অন্য কথা। কি? বাচ্চাগুলো তো স্কুল ছুটি, ওদের কোথায় রেখে যাবো? না, আমরা মানে আসলে তোদের মাকে নিয়ে ডাক্তারখানায়। ডাক্তারখানায়। মার কি হয়েছে? হ্যাঁ, না মানে আসলে ওই মানে কি মিথ্যা কথা বলছো কেন? জানো না মিথ্যা কথা বলতে নেই। তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোর্টে যাচ্ছি। কোর্টে? হ্যাঁ, তোমরা কার কাছে থাকবে সেটাই ঠিক করা হবে। মা বলছি যে মানে এইসব কথাগুলো এখন ওদের সামনে না বললে। বাবা, ওদেরকে প্রথম থেকেই সবটা জানিয়ে দেওয়া ভালো। ঠিক ঠিক আছে ঠিক আছে। আমি বলছিলাম কি, যাই হোক ওইটুকু দুটো ছোট ছোট, ওরা তো সবটাই জানে, ওদের চোখের সামনে তো সবটা ঘুরছে। তাহলে ওদের থেকে লুকিয়ে চুরি কি লাভ হবে বলো তো? আমি চাই এবার থেকে ওরা মাথা উঁচু করে বাঁচুক। ওরা স্কুলে যাক, বাইরে যাক, যেখানেই যাক, ওদেরকে কেউ কিচ্ছু বলবে না। আর এবার থেকে আমিও উত্তর দেব, আমার মেয়েরাও উত্তর দেবে। বৌদিদি, কথাটা ধীরে সুস্থে বললে হতো না? ভাই, আজ নয়তো কাল ওদেরকেও কোর্টে ডাকা হবে। ওদের মতামত জানতে চাইবে কোর্ট, তখন দেখো ভাই, আমি চাই না যে লড়াইটা শুরু হচ্ছে সেটা কোনো মিথ্যে দিয়ে শুরু হোক। সোনা, রূপা, মা, আমি চাই না তোমাদের কখনো এটা মনে হোক বড়দের সিদ্ধান্ত তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তোমরাও একদিন বড় হবে, বুঝতে শিখবে, সবটা জানবে। আমি চাই আর 5টা বাচ্চার মতো তোমরাও সাধারণ জীবনযাপন করো। এরপরে আমি আর কি বলবো।
একসঙ্গে থাকবো না? আমি জানি এই সব বাবা করছে, বাবা আমাদের কিছুতেই পাবে না। আমি মাকে ছেড়ে কোথাও যাবো না, আর হিংসে করিও না। দিদি দিদি আমার অর্জুনদার সাথে কথা হলো। অর্জুনদা বললো আজকের দিনটা বাচ্চাদের সাথেই থাকবে। তুই এর মধ্যে অর্জুনদাকে কেন ডাকলি? আমি তো সবটা ম্যানেজ করে নিতাম। শুধু শুধু মানুষকে ব্যস্ত করা। আরে শুধু শুধু কি, তুই যখন অর্জুনদার ভাইপো ভাইজিকে গিয়ে খাইয়ে আসিস তার বেলা। আর এমনিতে অর্জুনদা নিজে থেকেই বললো, তাই আমি আর না করিনি। তুই তো দেখছি অর্জুনদার কথা খুব বলছিস। বলবো নাই বা কেন? অর্জুনদা মানুষটাই এত ভালো যে সবাই অর্জুনদার নামে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা সব বলি করে এখন থামাতো বাপু, সময় হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। আরে দিদিমা ঠিকই বলেছে। চলো চলো, আর দাঁড়িয়ে দেখো না, চ। আরে এসো এসো। এমন কিছু করো যেন সোনার উপর ভালো হয় ঠাকুর। ওদের ভালো হবে, আমি ওদেরকে ভালো রাখবো। তুমি শুধু আমার পাশে থেকো। কি হয়েছে বাবা? তুই কি আমার সেই দীপা? আমি শুধু অবাক হয়ে ভাবছি, এত শক্তি তুই পেলি কোত্থেকে? আমিও জানতাম না বাবা, একজন মায়ের এত শক্তি থাকে। তুমি শুধু দেখো, আমি যেন এই লড়াইয়ে জিততে পারি, হারার আগেই যেন হেরে না যাই। বাবা আমি আর প্রবীর, তুমি তৈরি তো? তাহলে যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দেবো। আমি আর সূর্য তো বেরোচ্ছি, চলো। না, আমি তোমাদের সঙ্গে যাব না, আমি নিজের গাড়িতে যাব। চলো, এবার দেরি হয়ে যাচ্ছে। মা, আজকে আমাদের নতুন লড়াইয়ের প্রথম দিন। ঠাকুরের কাছে প্রার্থনা করেছো তো? বলেছে তো ঠাকুরকে যাতে আমরা এই কেসটা জিততে পারি, আর সোনা রূপাকে যেন আমরা এই বাড়িতে আবার ফিরিয়ে আনতে পারি। ঠাকুরের কাছে কি বলবে তোর মা? বড় বৌমা ওই পেপারটাতে সই করার পরেও কি করতে পারতো জানিস? এ বাড়িতে থাকার অধিকার চাইতে পারতো, টাকা পয়সা চাইতে পারতো, কিন্তু ও চাইনি। জানিও চাই না, ও চাইবেও না, কারণ ও বাকি 5টা মেয়ের থেকে আলাদা, ও অন্য রকম। সূর্য, ওকে বোঝার ক্ষমতা তোর নেই। আমি কি করবো বলো তো বাবা? আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ওর কাছে গেছি, কিন্তু আমার কোনো কথা শুনতে রাজি হয়নি। শোনো, এখন এইসব নিয়ে আলোচনা করে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। যা হওয়ার তা হয়ে গেছে, এবার বেরোই, না তো ওর কেসেও আমরা পৌঁছতে দেরি করবো। চলো। প্রবীর, লাবণ্য, এখন তো তুমি বলবেই যা হবার হয়ে গেছে, তাই না? প্রবীর, লাবণ্য, আমি জানি এই সব কিছুর পেছনে তুমি ছিলে। তুমি, আমি? হ্যাঁ তুমি চাইলে সইটা আটকাতে পারতে, কিন্তু সেটা তুমি করোনি। আর যেটা করেছো সেটা যে তোমাকে কতটা নিচে নামিয়েছে, তুমি নিজেও জানো না। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি, আমার দোষটা মাথা পেতে আমি নিলাম। এবার তুমি একটু শান্ত হও, নইলে এবার শরীর খারাপ করবে। সূর্য, বাবাকে বোঝাও প্লিজ। বাবা ছবি না, তুই আমাকে ধরবি না, টাচ করবি না আমাকে তুমি শান্ত থাকতে বলছো? হ্যাঁ,
লাবণ্য, প্রবীর, তুমি তো লাবণ্য সেনগুপ্ত, আবার দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত, যে লাবণ্য তৈরি করেছে, এই পরিবারটাকে নিজের হাতে দাঁড় করিয়েছে, সেই তুমি নিজের হাতে পরিবারটাকে একেবারে তছনছ করে দিলে। তারপর আমাকে শান্ত থাকতে বলছো? হ্যাঁ, ওই মেয়েটার ষড়যন্ত্রকে নিজের মাথায় তুলে এই বাড়িতে এনে ঢুকিয়েছ তুমি। ঈশ্বর আমাকে ক্ষমা করুন, একটা ছোট্ট শিশুকে আমার একটা ষড়যন্ত্র হিসেবে দেখতে হচ্ছে, এভাবে বলতে হচ্ছে। কিন্তু তুমি সত্যি করে বলো তো আমাকে, ওকে আমি একটা ষড়যন্ত্র ছাড়া আর কি বলতে পারি? প্রবীর, আমি যা করেছি, আজ অব্দি যা যা করেছি, এই পরিবারের ভালোর জন্য করেছি, এই পরিবারের মানুষগুলোর কথা ভেবে করেছি। আর শোনো, আগামী দিনেও আমি তাই করব। আমি যেটা করেছি, আমি জানি আমি সেটা ঠিক করেছি। সেটা আদতে হয়তো নিজের ভুল মুখে হতে পারে, বলছো সেটা, যা করেছো সেটা ঠিক করেছো, নিজে বুঝে করেছো, নিজের মুখে। ছি 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 ছি, বৃহত্তর স্বার্থে ছি ছি। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে না আমার ঘেন্না হচ্ছে, লজ্জা হচ্ছে আমার। এই যে তুমি বড় বড় কথা বলছো না লাবণ্য, এইবার না তোমাকে দেখে মানুষ হাসবে, হাসবে তোমাকে দেখে। কি হচ্ছে কি? কেন মাকে অ্যাকিউজ করছো? কেন এভাবে কথা বলছো মায়ের সাথে? অনুরাগের ছোঁয়া